আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পর একটা গলার ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং বক্রম নিয়েছি। প্রথমে এখানে গলার চওড়ার মাপ নিয়ে নিয়েছি। গলার চওড়া হবে 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন করে লম্বা একটা দাগ টেনে নিয়েছি। এখন উপর থেকে ধরে 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। এটা কাজ জয়েনের জন্য। গলা কাটিং করার সময় অবশ্যই 1/2 ইঞ্চি বেশি নিতে হবে কাজ জয়েনের জন্য। তারপর 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি গলার মোট লম্বার মাপটা নিয়ে নেব। এখানে গলার লম্বা হবে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিয়েছি। তারপর স্কেলের সাহায্যে বক্স শেপ করে নিচ্ছি। তারপর নিচ থেকে ধরে উপরে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করে দেব। তারপর মিডল বরাবর আরও একটা চিহ্ন করে দেব, অর্থাৎ 1 ইঞ্চি পর পর 2টা চিহ্ন হবে। তারপর স্কেলের সাহায্যে 2টা লম্বা দাগ টেনে নিচ্ছি ডিজাইনটি তৈরি করার জন্য। এখন উপরে যে দাগ টেনে নিয়েছি সেখান থেকে ধরে বন্ধ পাশ থেকে ধরে আমি 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। তারপর মিডল বরাবর যে দাগ টেনে নিয়েছি সেই পর্যন্ত এনে লম্বা একটা দাগ টেনে নেব। আশা করি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর মিডল বরাবর যে চিহ্ন করে নিয়েছি সেখান থেকে এভাবে কোনাকুনিভাবে একটা চিহ্ন করে নেব। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তারপর উপরের গলার অংশটা আমি ডট ডট করে একটা গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। তো ড্রয়িংটাকে আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে শেপ দেওয়া হয়ে গেছে। এখন সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া পেস্টিং রেখে বাকি যে বাড়তি পেস্টিং আছে সেটা কেটে ফেলে দিতে হবে। তো এখানে আমি 1 স্কেল পরিমাণ নিয়েছি, নিয়ে বাড়তি পেস্টিংটা কেটে ফেলে দেব। প্রথমে বাহিরের অংশটা কাটিং করে নেব, তারপর ভিতরে গলার ডিজাইনটা কাটিং করে নেব। এই তো বাইরের অংশটা কেটে নিয়েছি। এখন ভিতরে যে ড্রয়িং করে নিয়েছি গলার ডিজাইনের, সেই ড্রয়িং অনুসারে কাটিং করে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো গলার ডিজাইনটা কাটিং করে নিলাম। এখন এটা আপনাদের সাথে সেলাই শেয়ার করব। তো ডিজাইনটি সেলাই করার জন্য এখানে একটা কাপড়ের উপরে আমি পেস্টিংটাকে রেখে প্রথমে সেলাই করে আটকে নেব। এখানে আয়রন করেও আটকে নিতে পারবেন, তো আমি সেলাই করে আটকে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এখন সাইড থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। 2 সুতা পরিমাণ কাপড়টা যে রেখেছি সেটাকে বাস করে পেস্টিংয়ের উপরে দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো বাড়তি কাপড়টা আমি বাস করে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেল। এখন বাড়তি সুতাগুলিও কেটে নিচ্ছি। তারপর গলার ডিজাইনটাকে বাস করে মিডল বরাবর কেটে আমি চিহ্ন করে নেব। এভাবে চিহ্ন করে নিলে কামিজের সাথে জয়েন করতে সুবিধা হয়। কামিজের মিডল অংশতে আমি চিহ্ন করে নিয়েছি কেটে, আর গলার ডিজাইনেতেও আমি চিহ্ন করে নিয়েছি। তো এখন 2টা ডিজাইন একসাথে রেখে কামিজের উপরে রেখে তারপর প্রথমে একটা সেলাই করে আটকে নেব। আর অবশ্যই সমান করে সেট করে নিতে হবে যেন ডিজাইন আঁকা বাঁকা না হয়। তো প্রথমে একটা সেলাই করে ডিজাইনটাকে আটকে নিচ্ছি। পরবর্তীতে গলার ডিজাইনটা সেলাই করার সময় নড়াচড়া করবে না, খুব সহজে সেলাই করে নিতে পারবো। এখন ডিজাইন অনুসারে সেলাই করে নিচ্ছি।
একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। আর গলার ডিজাইন কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হবে, খুব জোরে সেলাই করতে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে ভিতর থেকে সেলাই থেকে 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে ভিতরের যে বাড়তি কাপড়ের অংশটা সেটা কেটে নিচ্ছি। আর এই কাটিংটা অবশ্যই সাবধানে দিতে হবে যেন সেলাই কেটে না যায়। একবার সেলাইটা কেটে গেলে গলার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তো খুবই সাবধানে কাটতে হবে। কেটে নেওয়ার পর হচ্ছে এখানে আমি ছোট ছোট কাট দিয়ে নেব, গলার ফিনিশিং যেন ভালো আসে উল্টানোর পর। আর এই কাটিংগুলি অবশ্যই দিতে হবে। এই কাটিংগুলি না দিলে কিন্তু গলাটা ভালোভাবে উল্টানো যাবে না, ফিনিশিং হবে না। সেলাইয়ের কাজের ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলি ফলো করবেন, দেখবেন আপনার হাতের কাজও অনেক বেশি সুন্দর হবে, পারফেক্ট হবে। তো ছোট ছোট কাট দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি গলার পেস্টিংটাকে উল্টা পাশে নিয়ে নেব, উল্টিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে হচ্ছে একটু উল্টিয়ে নিলেই হবে। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর সুন্দর একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। এতো গলার ডিজাইনটা হচ্ছে উল্টিয়ে নিয়েছি। এখন হচ্ছে উপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে হচ্ছে সব কাপড়ে কিন্তু মেশিন দিয়ে চাপ সেলাই দিতে যাবেন না। যেই সুতাটা কাপড়ের সাথে একদম পারফেক্ট 100% ম্যাচিং হবে সেই ড্রেসটাই গলায় মেশিন দিয়ে চাপ সেলাই দিবেন, তাহলে দেখতে খারাপ লাগবে না। আর যে সুতাটা কাপড়ের সাথে ম্যাচিং হবে না সেটা কিন্তু মেশিন দিয়ে সেলাই করতে যাবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে, আপনার কাস্টমারের কিন্তু পছন্দ নাও হতে পারে। আর নিজেদের জন্য ব্যবহার করলে তো সেটা অন্য কথা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।